এবার আপনারা দেখেছেন এই 7-8 মাসে একটা অভাবনীয় ফলাফল আপনারা দেখেছেন, যে জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু আজকে জলাবদ্ধতা হয়নি। একসময় মুরাদপুর, বদ্দারহাট পানির নিচে থাকতো, কিন্তু সেটা এখন নেই। আপনারা দেখেছেন যে আপনারা যে খাতুনগঞ্জ, যেখানে আমাদের ট্রেড এরিয়া, যেখানে ব্যবসায়ীরা থাকে, সেই জায়গায় পানি ওঠেনি। ইভেন মেতে এবার যে পানি উঠেছে 192 মিলিমিটার হাইস্ট, সেখানেও পানি উঠেনি। এখানে যেটা হয়েছে জোয়ার একটা ফ্যাক্টর। আমি আপনাদেরকে এই জন্য বলছি, অনেক কিছু ফ্যাক্টর আছে। বেশি জোয়ার যখন উঠবে সেখানে কিন্তু আপনার সুইচ গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত যে চলমান প্রক্রিয়ার মধ্যে জলাবদ্ধতা প্রকল্পের, যেটা 2016 সালে শুরু হয়েছে, 10,000 কোটি টাকা অলমোস্ট সেই বাজেটের মধ্যে হয়েছে, এবং আরও প্রায় 4,000 কোটি টাকা সেই বাজেট আছে। সেখানে এখনও পর্যন্ত 50% কাজ বাকি রয়ে গেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা 2016 সালে তারা 36টা খাল সংস্কার করার জন্য, সেখানে 21টা খাল সংস্কার হয়েছে, আরও 15টা খাল বাকি আছে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুধুমাত্র আমরা যে বারোপাড়া খালটা আমরা 90% সম্পন্ন করেছি, 10% কাজ এখন বাকি রয়ে গেছে। আমার আরও 21টা খাল বাকি আছে, 21টা খালও সংস্কার করতে হবে। কাজে আমি মনে করি যে 50% কাজ হয়েছে, আরও 50% কাজ বাকি আছে। এবং পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা, এরা বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা যে সুইচ গেট, যেটা আপনারা বলছেন জল ফটক, যেটা দিয়ে আপনার ধরেন পানিতে নিয়ন্ত্রণ, জোয়ার ভাটাটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট সুইচ গেটগুলো নির্মাণ করা। যখনই সুইচ গেটগুলো নির্মাণ হয়ে যাবে, আপনারা সত্যিকার অর্থে যদি জলাবদ্ধতা যদি হয়ে থাকে, সেটা আমি বলবো শুধু মহড়া এলাকায় এখন আছে। আমি সরজমিনে আমি পুরো চট্টগ্রাম শহরকে ঘুরে যেতে দেখেছি। এটার কারণ হচ্ছে যে হালদা নদী আছে, হালদা নদীতে যে পরিমাণে জোয়ার এবার এসেছে, যার কারণে ওই পানিগুলো ওইখানে সুইচ গেট নির্মাণ না হওয়ার কারণে কি সেটা হয়নি। তো সুইচ গেট নির্মাণটা যদি হয়ে যায়, এটাও কিন্তু প্রবলেম সলভ। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড আশ্বস্ত করেছে আগামী বছরের জানুয়ারিতে তারা এই কাজগুলো শেষ করে দিতে পারবে। তো আশা করছি এইবার আমাদের হয়তো বা কিছু কষ্ট হচ্ছে, ইনশাআল্লাহ আগামী তো সেই কষ্টটা আমাদের থাকবে না। কাজে এটা যেটা আপনারা মনে করছেন, এটা এবার আমি মনে করি যে আল্লাহর অসীম রহমতে আপনাদের সবার দোয়ায় আমরা 50 to 60% জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। আর জলাবদ্ধতার ব্যাপারে আমি আপনাদেরকে একটা বলতে চাই, জলাবদ্ধতার একটা ডেফিনেশন আছে। যখন বৃষ্টি থেমে যাবে, এর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পানি যখন চলে যাবে, সেটাকে আমরা জলাবদ্ধতা বলতে পারি না। যদি 2 ঘন্টার মধ্যেও পানি যাবে না, সেটা আবদ্ধ থাকবে, সেটা আমরা জলাবদ্ধ। আমরা যেটা এখন হচ্ছে বৃষ্টির পানি ক্রমাগত পড়ার কারণে সেটাকে আমরা জলজট বলতে পারি, সেটা জলাবদ্ধতা নয়। কাজে এখানে ডেফিনেশনের মধ্যেও কিন্তু আমাদের অনেক পার্থক্য, আমাদেরকে এগুলি তুলে ধরতে হবে। কারণ যখন কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়বে, পানিটা তো যাওয়ার আসলে সুযোগ পাচ্ছে না, এটা সুযোগ তাকে করে দিতে হবে।